মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার কি ব্যাপার বলুন? কি ব্যাপার আপনার? হ্যাঁ, আপনি যখন হাঁটেন আপনার চোখ কোথায় থাকে? আকাশে? হ্যাঁ, বারবার আছাড় খান কেন? তো আমি যদি পড়েও যাই না আপনার কাছে কি? হ্যাঁ, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে ধরতে? পড়ে যেতে দিতেন। পয়েন্ট ঠিক বলেছে, ঠিক বলেছে। ধরেছি। আপনিও তো গাছে ঝুলে থাকা পেঁপের মতো আমার হাতে এসে ঝুলে পড়লেন। এটা হেভি ছিল বল, স্টকে আছে তো, সারা রাত কিন্তু চলতে হবে। সে তো বুঝলাম, কিন্তু বেশি তো নেই, যা চাপে রয়েছি মোটে দুটো পড়ে আছে। আপনি পেঁপে কাকে বললেন? হ্যাঁ, কাকে বললেন পেঁপে? আমি বলিনি, বাবা বলেছে। বাবা বললো তাই আমি রিপিট করলাম আর কি। পাকা পেঁপে। আরে আপনারা কোথায় ছিলেন? আমরা ওই তিনতলার ঘরে ওই ধোঁয়া দিতে গেছিলাম। তিনতলার ঘরে ধোঁয়া দিতে মানে? ও আপনি বুঝবেন না। ও মা, কি হলো মা? আবার কি হলো? আমাদের বাড়িতে স্বয়ং কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ এসেছেন না? ও দাদা, কি আবার কেমন কৃষ্ণ গো? এটা দুর্ভিক্ষের দেশ থেকে এসেছে মনে হচ্ছে। চলুন তাড়াতাড়ি, দেরি হচ্ছে তো। হ্যাঁ চলুন আসুন। আসুন সবাই আসুন। কৃষ্ণ কৃষ্ণ প্রথমবার তুমি আমাদের বাড়িতে চলে দেখেছ। কৃষ্ণ তো আরে মা, ও কৃষ্ণ নয়। খেয়েছে, আমরাই ছদ্মবেশে ডাকাতি করতে এসেছিলাম, এটা বুঝে গেল নাকি? কি করছিস কি? এরপর তো সন্দেহ করবে। কংস ঠাম্মি, ওনারা যাত্রা দলের লোক। ওমা, তুমি কংসকে প্রণাম করছো কেন? কংস তো ভিলেন মা। হোক ভিলেন মা, তবু তো আমার কেষ্ট ঠাকুরের মামা। কেষ্ট ঠাকুরকে এত ভক্তি শ্রদ্ধা করতে পারি, আর ওনাকে কখনো হ্যাটাচ্ছাদ্দা করতে পারি না। ছেলে মেয়ে দুটোর হাতে যান জোর, বাবা এদের নিয়েই ভয়, তোমার তো পেটাতে পারে। আজও যদি ধরা পড়ে যাই? আরে কিচ্ছু হবে না, ওই পালা শেষ করেই আমরা পালাবো, বুঝলি? ও দাদা, ওই যে সেই পাজি ছেলেটা যে আমাদের টাকা ফাঁকা কিচ্ছু না চোখে পালিয়ে এসেছিল, ধরবে তাকে? এই না, ওসব কিচ্ছু করতে হবে না, বুঝলি? শোন, আমরা ওই পালা করতে এসেছি, পালা করে টাকা নিয়ে চলে যাবো, ব্যাস। ও ঘটক দিদি, এই কাদের ধরে এনেছে বলো দেখি? হ্যাঁ, আর কাউকে পেলে না? কোথায় পেলে এদের? কাকু, এরা তো কংসবধ পালা করেন। কিন্তু তুমি তো কীর্তন দল খুঁজতে গিয়েছিলে। ওরা তো হলিউডে চলে গেছে, ওই ইংরেজি সিনেমায় বাংলা কীর্তন গান গাইতে। মাথার মধ্যে সাজাচ্ছিলাম ব্যাপারটা। বলছি কি প্ল্যান, বলছি ওই দেখতে পাচ্ছিস তো নতুন যাত্রাপালার দল, বলছি এদের মধ্যে দু চারজনকে সেটিং করে নিয়ে যদি আমরা সেকেন্ড টাইম আবার ঘষে মেজে ভালো করে একটা ডাকাতির প্ল্যান করি, তাহলে কেমন হয় বলতো? প্ল্যানটা এখন বোঝার চেষ্টা কর। সবাই যখন যাত্রাপালা দেখতে ব্যস্ত থাকবে, তখন এখান থেকে দু চারজনকে নিয়ে চলে যাবো, সিলেক্টিভ পার্সন। ওদের নিয়ে গিয়ে বড় মামার ঘরে যে সিন্দুকটা আছে, সিন্দুক থেকে ডাকাতি করে আবার এখানে এসে যাত্রাপালা দেখবো। কাতে কি এসে গেল, কে বুঝতে পারবে বলতো? না, দেখো বলছি যে ওই আগের বারের মতন আর রিস্ক নেওয়া যাবে না। দিদি, এদিকে একটু শুনতো।
সেটা হচ্ছে যে এই যে ওরা এইসব পালাগান টালাগান করবে নিশ্চয়ই অনেক টাকা পয়সা চাইবে, কত কি চাইবে একটু জিজ্ঞেস করে দেখ না। কাকু কি করি বলুন তো, ওরা তো টাকা পয়সা ছাড়া পালাগানটা করবে না। আর এখন যদি কিছু না হয় বাড়িতে, তাহলে তো সবার মনটাও খারাপ হবে। সেটা বুঝতেই পারছি, আমার টাকা ধ্বংস হবে, ওদের মন ভালো হবে। আমি বলছি যে একটা মানে কথাবার্তা বলে কিছুটা যদি মানে যদি একটু বার্গেন করা যায়, একটু করো না। ও তুমি তো পারবে না, আমার টাকা যাবে, আমাকেই করতে হবে। এই যে বাবা মাংস, বংশ ও পকেট হচ্ছে আমার ধ্বংস। দাদা একটু চুপ করুন না, কেন বাইরের লোকের সামনে এসে কথা বলছেন? ঠিক আছে, এই যে কি দুধ চাই, কি বলছিলাম আমি? কংস 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 কংস, হ্যাঁ কংস, এই কৃষ্ণের মামা কংস। হ্যাঁ তোমার কাছে একটা অনুরোধ, বুঝলে, তোমরা যে এইসব পালাগান করবে যদি টাকা পয়সা একটু কম সম করো, বুঝলে। আমার অবস্থা তো খুব খারাপ, সেই শুভ দৃষ্টি, বুঝলে, মানে ছেলের শুভ দৃষ্টি থেকে যে খরচ শুরু হয়েছে সেই খরচ হয়েই যাচ্ছে গড় 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 করে। এখন তো এবারে পকেট ফাঁকা হয়ে গেছে, তাই বলছি একটু কম সময়ের মধ্যে একটু দেখো বাবা। হ্যাঁ দেখুন, যাই হয়ে যাক ওই 10,000-এর নিচে 1 পয়সাও কম নেওয়া যাবে না। 10,000 শুনলি কত বললো? 10,000 ছেড়ে দে, ঠিক আছে সুস্থ বোধ করছি। দিতিমা, হ্যাঁ হ্যাঁ কাকু বলুন। আমি কি ওই গড়িয়াহাটে কোনোদিন বাজার করেছো? হ্যাঁ, ওখানে না কেউ 10 বললে 2 দিয়ে শুরু করে, বুঝলে। যাও তুমি 2,000 দিয়ে শুরু। কাকু 10 থেকে একেবারে 2? এতটা? বাবা তুই কি রে? হ্যাঁ কি কি ঠাকুর দেবতার সঙ্গে ওই টাকা নিয়ে দর কষাকষি করছিস? মা তোমাকে কি করে বোঝো, ওরা ঠাকুর দেবতা নয়, ওরা ঠাকুর দেবতার চরিত্রে অভিনয় করছে, ওরা মানুষ। করুক করুক, তবু তো ঠাকুর দেবতা, ওসব করতে নেই, বুঝেছিস? চুপ কর। বাবা বাবা ওই 10,000-ই দেবো, আপনারা আরম্ভ করে দিন। আমাকে আবার ভিডিও করে বড় বৌমাকে পাঠাতে হবে। আরে বিড়ির গন্ধ বেরোচ্ছে। বিড়ি? এই তোমরা কে খেয়েছো বিড়ি? এদিকে দেখি। মা, তোমার এই কৃষ্ণ বিড়ি ফুঁকেছে? কৃষ্ণ ঠাকুর বিড়ি খেয়েছে? শরীর মাসিমা বলছি, আমার ঠাকুমা তো বিড়ি বাঁধে, তাই হয়তো গন্ধটা। ঠাকুমা বিড়ি বাঁধে? তাই তো বললো। বিড়ি বাঁধে ঠাকুমা? সব সময় বাঁধে না, ওই 6 মাস বিড়ি বাঁধে, 6 মাস ওই চাষ করে। কি বলছে? ও ঠাকুমা নাকি বিড়ি বাঁধে আবার চাষ করে? পেটে টান থাকলে ও ঠাকুমা যে বয়সেরই ও করতে হবে। তোমার তো পেটের টান নেই, তাই তুমি কোনো কাজ করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।